কেউ এরকম কিভাবে করতে পারে? সবটাই সময় ইন্দ্র। যার সময় খারাপ হয় না, আস্তে আস্তে তার সমস্ত সম্পর্কগুলো মুছে যায় আর সবাই তার থেকে দূরে সরে যায়। হ্যাঁ জানি এটা হয়, কিন্তু পায়েল, তুমি তো তোমার বাপের বাড়ি যেতে পারতে, বাপের বাড়িতেই থাকতে পারতে। তা না করে তুমি তোমার বাচ্চার সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকবে, এটা বলছো কেন? আমি তো যেতেই পারতাম ইন্দ্র, কিন্তু আমি যাইনি কেন জানো? কারণ যখনই আমার বাবা মা আমাকে এই অবস্থায় দেখবেন, ওনারা আমার এই অবস্থার জন্য নিজেদেরকে দায়ী করবেন। আর তারা হয়তো এটাও ভাবতে পারে, সেদিন জেদের বসে আমাকে ওই বাড়িতে বিয়ে দিয়ে তারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি সেটা চাই না, তাই আমি আর যাইনি। কিন্তু তোমাকে তো এখন ওদের সাথেই থাকতে হবে। তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি এটা ভালো করেই জানি তোমার বাপের বাড়ির লোকেরা তোমায় কোনোদিনও ফেলে দেবে না, নিজের সঙ্গেই রাখবে। আমি জানি ওনারা আমাকে ফেলে দেবেন না, আমাকে খুশি খুশি আপন করে নেবেন। কিন্তু ইন্দ্র, আমারও তো একটা ভাই আছে, আর ভবিষ্যতে ও যখন বিয়ে করবে, তখন যদি ওর বউয়ের মনে হয় যে আমার মেয়ে ওদের উপরে একটা বোঝা, না, আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। তাই আমি ভেবেছি আমি কোথাও একটা ঘর ভাড়া নেব, আর সেখানে আমি আর আমার এই ছোট্ট মেয়েটা আলাদা থাকবো। আর আমি একটা জব করে আমার এই মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুলবো। আচ্ছা ইন্দ্র, এই তোমার বাড়ির আশেপাশে বা তোমার বাড়িতে কোনো ঘর খালি আছে? হ্যাঁ, আমার বাড়ির ওপরে 3টে রুম খালি আছে। তাহলে তুমি আমাকে একটা ঘর ভাড়া দিয়ে দাও না, আমার শুধু একটা ঘরই লাগবে। আর তুমি আমাকে বলো তোমার কত টাকা ভাড়া লাগবে। ভাড়া? না, তুমি কিছুদিন এখন এমনিই থাকো, যখন তুমি নয় কোনো জব করবে তখন নয় দেখা যাবে। আরে না না, আমি ফ্রিতে তোমার বাড়িতে থাকতে পারবো না। আমি না বেশ কিছু টাকা জমিয়েছিলাম, তুমি আমায় বলো যে তোমার ঘর ভাড়া কত, আমি সেই হিসেবে তোমাকে টাকা দেব। আর আমি এখানে চলে আসার পর আমি কোনো না কোনো কাজ ঠিক দেখে নেব। কাজ মানে? হ্যাঁ, এই যেমন কারোর বাড়িতে রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, তাহলে সেখানে আমি আমার মেয়েকেও নিয়ে যেতে পারবো। আর ওর থেকে আমাকে বেশিক্ষণ দূরেও থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আসার ইচ্ছা হবে তুমি চলে এসো, তুমি অত টেনশন নিও না। সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমি আজও তোমার থেকে মুখ ফেরাতে পারিনি।